আমি তোমাকে অনেক দিন থেকে পছন্দ করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরেই যাব। আই লাভ ইউ। তাই? যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমারই আকাশ নীলে তুমি যে নীলিমা, আমারই আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আই লাভ ইউ। সরি, আমার সিটকালি নাই। কি হয়েছে বউ, তুমি কান্না করছো কেন? মুখ লেসকে আজকেও তোমায় প্রেমের অফার দিছে? না। তাহলে দুধওয়ালা কি আজকেও দুধে পানি দিছে? না তাহলে আমার আম্মু কি তোমাকে কিছু বলেছে? না 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 না। তাহলে কি হয়েছে বলছো না কেন? কিরণমালার ভীষণ বিপদ গো। কিরণমালা কি পারবে কটকটিকে বিনাশ করতে? বল্টু, পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বলো তো। ব্যাং। তুমি তো মাত্র একটি প্রাণীর নাম বললে, আর 4টি প্রাণীর নাম বলো। ব্যাঙের মা, ও বাবা, বোন ও দুলাভাই। বাতাস, নদী ও পানি, এই 3টির উপর 30 লাইনের একটি রচনা লিখো তো। কি বলছেন স্যার? আমি তো কাগজের উপর ছাড়া আর কোথাও লিখতে পারি না। বল্টু, আজকে আমি তোমাকে যুক্তিবিদ্যার একটি প্রশ্ন করব। ধরো তুমি চেয়ারে বসেছ, চেয়ারটি মাটিতে স্পর্শ করে আছে, তার মানে তুমি মাটিতে বসেছ। এমন একটু উদাহরণ দাও তো। স্যার, আপনি মনে করেন আপনি একটা মুরগি খেয়েছেন, আর ওই মুরগিটা গু খেয়েছে, তার মানে আপনি গু খেয়েছেন। বন্ধু, তোকে যদি পুনর্জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তুই কি হয়ে জন্ম নিতে চাস? বন্ধু, আমি তেলাপোকা হয়ে জন্ম নিব। দুনিয়ায় এত কিছু থাকতে তুই তেলাপোকা হয়ে জন্ম নিতে চাস কেন? কারণ হচ্ছে বন্ধু, আমার বউ পৃথিবীতে একমাত্র এই তেলাপোকাটাকে ভয় পায়।